হরে কৃষ্ণ। আজকে ভগবানের ভোগ দর্শন করুন। তো আজকে ডুমুর আলু সয়াবিন রসা, শাকের ডাঁটা সবজি, লাল শাক এবং মুগ ডাল করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা ডুমুর সয়াবিনের একটা স্পেশাল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো ডুমুরগুলো কেটে নেওয়া হয়েছে, তারপরে কিছুটা সয়াবিন এখানে ভেজে নেওয়া হচ্ছে ডুমুরের সাথে, তারপরে কিছুটা আলু ভেজে নেওয়া হয়েছে। তো আলু আর সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এখন ডুমুরগুলোকে সিদ্ধ করে নিতে হবে। 5-10 মিনিট সিদ্ধ করলেই ডুমুরগুলো নরম হয়ে আসবে। তো এখন সম্বাস দেওয়া হবে। সম্বাসের জন্য মশলাগুলো প্রস্তুত করা হয়েছে। তো প্রথমেই কড়াইতে তেল গরম করে এখানে শুকনো ঝাল, তেজপাতা, জিরা, একটু এলাচি দেওয়া হয়েছে, দারচিনি, তারপরে সামান্য হিং দেওয়া হয়েছে, তারপরে ধনিয়া, জিরা এবং বিভিন্ন মশলার পেস্ট দেওয়া হলো, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে কিছুটা লবণ দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে। তো তারপরে এখানে 3-4টা টমেটো সুন্দরভাবে এখানে স্লাইস করে দেওয়া হয়েছে এবং টমেটোগুলোকে মশলার সাথে সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে এখানে 2 চামচ টক দই ইউজ করা হয়েছে। তো টক দই দেওয়ার পরে মশলাটা আরও সুন্দরভাবে এখানে গ্রেভিটা তৈরি করা হচ্ছে। সিদ্ধ করা ডুমুরগুলো এখানে দেওয়া হয়েছে মশলার সাথে সুন্দরভাবে কষানোর জন্য। তো এটা কিছুটা মশলা ঢুকবে, তারপরে আমরা ভেজে রাখা আলু এবং সয়াবিনটাও এই ডুমুরের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সমস্ত মশলার সাথে সমস্ত সবজিটা সুন্দরভাবে নেড়ে চেড়ে আরও 4-5 মিনিট কষানো হয়েছে। তো তারপরে এখানে পরিমাণ মতো গরম জল দেওয়া হয়েছে। তো গরম জল দেওয়ার পরে সবজিটা আরও 4-5 মিনিট আপনারা জ্বালিয়ে নেবেন। তো আমাদের সবজিটা প্রস্তুত হয়ে গেছে। ডুমুর আলু সয়াবিনের স্পেশাল রসা ভগবানের জন্য ভোগ নিবেদন করা হবে। তো এখন ভগবানের ভোগের থালি সাজানো হচ্ছে। তো প্রথমে অন্ন দেওয়া হয়েছে, তারপরে লাল শাক এবং এখানে একটা শাকের ডাঁটার সবজি করা হয়েছে, তারপরে এখানে ডাল করা হয়েছে, মুগ ডাল, এবং এখানে আজকের ডুমুর আলু সয়াবিনের স্পেশাল সবজি। তো এইভাবে ভোগের থালি সাজানো হচ্ছে। তারপরে এখানে কিছুটা স্যালাড দেওয়া হয়েছে, শসা, তারপরে লবণ দেওয়া হয়েছে এবং পরিশেষে ভগবানের জন্য অন্নের উপরে ঘি দেওয়া হয়েছে। তো ভগবানের ভোগ দর্শন করুন। ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। জয় মহাপ্রসাদ কি জয়।